আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজের সঙ্গে আছি আরমান মুজাহিদ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, খালেদা জিয়ার চিকিৎসার সব ডকুমেন্ট জব্দ করুন, নাগরিক শোক সভায় ডাক্তার FM সিদ্দিকী। চলুন দর্শক বিস্তারিত জেনে নেওয়া যাক। বাংলাদেশের রাজনীতির কিংবদন্তি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসায় অবহেলা ও রোগের তথ্য গোপন করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডাক্তার FM সিদ্দিকী। চিকিৎসায় অবহেলার সব প্রমাণ রয়েছে দাবি করে তিনি বলেন, ওই সময়ের সরকার কর্তৃক নিয়োজিত মেডিকেল বোর্ডের সদস্যদের বিরুদ্ধে তদন্ত করা প্রয়োজন। সুষ্ঠু তদন্তের স্বার্থে ম্যাডামের চিকিৎসা সংক্রান্ত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সব ডকুমেন্ট আইনগতভাবে জব্দ করা প্রয়োজন। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি। গতকাল শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোক সভায় তার মেডিকেল পরিস্থিতি তুলে ধরে ডাক্তার FM সিদ্দিকী এ দাবি করেন। করোনা ভাইরাসের সংক্রমণের মুখে 2020 সালের 25 মার্চ বাসায় থাকার শর্ত সাপেক্ষে জেল থেকে মুক্তি পান খালেদা জিয়া। শোক সভায় ডাক্তার সিদ্দিকী বলেন, 2021 সালের 27 এপ্রিল করোনা সংক্রান্ত জটিলতা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর আমরা তার চিকিৎসার দায়িত্ব গ্রহণ করি। আমাদের তত্ত্বাবধানে ভর্তির সঙ্গে সঙ্গে পরীক্ষা নিরীক্ষা করে অত্যন্ত বিস্ময় ও উদ্বেগের সঙ্গে দেখতে পাই ম্যাডাম লিভার সিরোসিস রোগে আক্রান্ত এবং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসার ছাড়পত্রে তাকে মেথোট্রেক্সট নামের একটি ট্যাবলেট আর্থ্রাইটিসের জন্য নিয়মিত খাওয়ার নির্দেশ দেওয়া আছে এবং ভর্তি থাকা অবস্থায় খাওয়ানো হয়েছে। আমরা তাৎক্ষণিক ওষুধটি বন্ধ করি। তিনি বলেন, ম্যাডাম রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগে আক্রান্ত ছিলেন এবং রিউমালজিস্টদের পরামর্শে ওষুধটি তিনি খাচ্ছিলেন। এর পাশাপাশি তার ফ্যাটি লিভার ডিজিজ ছিল। মেথোট্রেক্সট খাওয়ালে রক্তে লিভার ফাংশনের কয়েকটা উপাদান পরীক্ষা করে দেখতে হয় এবং অস্বাভাবিক হলে ওষুধ বন্ধ করে ন্যূনতম পেটের একটি আলট্রাসোনোগ্রাম করে লিভারের অবস্থা দেখতে হয়। অবিশ্বাস্য হলেও সত্য যে ম্যাডামের লিভার ফাংশন টেস্ট খারাপ দেখার পরও সরকার নির্ধারিত চিকিৎসকরা একটা আলট্রাসোনোগ্রাম পর্যন্ত করেননি এবং মেথোট্রেক্সট বন্ধ করেননি। বেগম জিয়াকে স্লো পয়জনিং এর অভিযোগের বিষয়ে ডাক্তার সিদ্দিকী বলেন, মেথোট্রেক্সট ছিল সেই ওষুধ যা তার ফ্যাটি লিভার রোগকে লিভারের সিরোসিসে ত্বরান্বিত করেছিল। সেই প্রেক্ষাপটে এটি তার লিভারের জন্য স্লো পয়জনিং এর মতো কাজ করেছিল। তিনি বলেন, বেগম জিয়ার চিকিৎসায় এ ধরনের অবহেলা, লিভার ফাংশন দ্রুত অবনতি তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এটা ইচ্ছাকৃত অবহেলা, এটা অমার্জনীয় অপরাধ এবং এটি তাকে হত্যার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। আইনগত উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটির মাধ্যমে বেগম জিয়ার চিকিৎসাজনিত অবহেলার 3টি বিষয়ে বিস্তারিত তদন্ত হওয়া প্রয়োজন উল্লেখ করে ডাক্তার সিদ্দিকী বলেন, একটি হলো সরকার কর্তৃক গঠিত মেডিকেল বোর্ডের সদস্য কারা ছিলেন এবং কোন দক্ষতার ভিত্তিতে তারা চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন, দায়িত্ব পালনে ব্যর্থতার দায় তাদের ওপর বর্তায় কিনা। দ্বিতীয়টি হলো ভর্তিকালীন কোন কোন চিকিৎসক তার চিকিৎসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং চিকিৎসায় অবহেলার প্রমাণ পাওয়া যায় কিনা। এবং তৃতীয়, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা চলাকালীন আইনজীবীর মাধ্যমে তার ব্যক্তিগত চিকিৎসকদের অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন, তখন কি কারণে সেটি হয়নি বা কারা বাধা দিয়েছিল সেটিও তদন্ত প্রয়োজন। সাবেক প্রধান বিচারপতি সৈয়দ JR মোদাস্সিরের সভাপতিত্বে অনুষ্ঠানে নাগরিক সমাজের প্রতিনিধিরা বক্তব্য দেন। এ সময় পরিবারের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান, তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, খালেদা জিয়ার পুত্রবধূ শামিলা রহমান সিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, পাকিস্তান, চীন, সৌদি আরব, আরব আমিরাত, কাতার সহ 23টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, গবেষক, ধর্মীয় প্রতিনিধি, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি, চিকিৎসক ও অন্য পেশাজীবী সংগঠনের শীর্ষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শোকসভায় বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন, বাংলাদেশের রাজনীতিতে তার ভূমিকা, বিগত সরকারের শাসনামলে তার উপর অমানবিক নির্যাতনের কথা তুলে ধরেন। এ সময় জায়জায়দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান বলেন, যে করেই হোক 12 ফেব্রুয়ারি যেন নির্বাচন হয়। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সবাইকে গ্যারান্টি দিচ্ছেন এবং বারবার বলছেন নির্বাচন হবে একটি আনন্দমুখর উৎসবের দিন। আমিও তাই চাই, কিন্তু সেটার জন্য সবার সহযোগিতা প্রয়োজন। সুতরাং দয়া করে আপনারা ইলেকশন বানচাল হতে দেবেন না। কোনো একটি বিচ্ছিন্ন ঘটনায় অথবা একটি সহিংসতায় ফেলে গোটা জাতির আশা ইলেকশন, সেটা আপনারা নষ্ট করবেন না। শোকসভায় আমাদের সম্পাদক মাহমুদুর রহমান বলেন, গত 100 বছরে উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার মতো কেউ সংগ্রাম করেননি।
গত ১০০ বছরে ৫ জন এমন নেতা এসেছেন যারা জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন। তারা হলেন শেরেবাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ভাসানী কখনো ক্ষমতায় আসেননি। এদের মধ্যে ফজলুল হক ও শেখ মুজিবের রাজনৈতিক জীবনে উত্থান পতন আছে, কিন্তু আশ্চর্যের বিষয় জিয়াউর রহমান ও খালেদা জিয়া একমাত্র নেতা নেত্রী যারা সারা জীবন জনপ্রিয়তার শীর্ষে ছিলেন, যেমন রাজনীতিতে আসার সময় তেমন বিদায়ের সময়ও। আমার দেশ সম্পাদক বলেন, একই বাড়ি থেকে স্বামী ও স্ত্রী পুরো জাতির সবচেয়ে জনপ্রিয় নেতা নেত্রী ছিলেন এমন কিন্তু ইতিহাসে দেখা যায় না। তারা রাজনীতিতে যেমন জনপ্রিয় ছিলেন এবং সেই জনপ্রিয়তা নিয়ে আল্লাহর কাছে ফিরে গেছেন। জিয়াউর রহমানের সততা ছিল, সাহসিকতা, দেশপ্রেম অতুলনীয়। ১৯৭১ সালের ২৫ মার্চ মুক্তিযুদ্ধ ঘোষণা করেন তিনি। সেদিন তিনি স্বাধীনতার ডাক না দিলে দেশের ইতিহাস অন্যরকম হতে পারত। শহীদ জিয়ার জানাজাও ঐতিহাসিক ছিল উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, একই দৃশ্য খালেদা জিয়ার জানাজায়ও আমরা দেখলাম। শাহাদাতের সময় জিয়াউর রহমান তো দেশের রাষ্ট্রপতি ছিলেন। খালেদা জিয়া মৃত্যুর সময় ক্ষমতায় ছিলেন না, তিনি মানুষের হৃদয়ে ছিলেন। এজন্য তার জানাজায় লাখ লাখ মানুষ স্বতঃস্ফূর্তভাবে কান্না করেছেন। স্বামীর মতোই তার দেশপ্রেম ছিল। আরেকটি হলো খালেদা জিয়ার সংগ্রামী জীবন। গণতন্ত্রের জন্য ১০০ বছরে বেগম জিয়ার মতো সংগ্রাম কেউ করেননি। খালেদা জিয়া বলতেন, ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। আমরা যেন সেই স্বাধীনতার পতাকা সারা জীবন ধরে রাখি। এ সময় তারেক রহমানকে উদ্দেশ্য করে মাহমুদুর রহমান বলেন, বেগম জিয়া এবং জিয়াউর রহমানের সন্তান হওয়া অত্যন্ত গর্বের বিষয়, কিন্তু এটা একটা ভয়েরও বিষয়, একটা শঙ্কার বিষয়। কারণ তাকে সর্বদা বাংলাদেশের মানুষ তার বাবা ও মায়ের সঙ্গে তুলনা করবে। এই তুলনা বড় কঠিন, যে কোনো ব্যক্তির জন্যই কঠিন। তাদের পতাকা এখন তাকে সেভাবেই বহন করে এগিয়ে যেতে হবে। আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, খালেদা জিয়া যখন জীবিত ছিলেন, বন্দী ছিলেন, ওনার পক্ষে বিভিন্ন অনুষ্ঠানে কথা বলার সুযোগ হয়েছে। তখন তার পক্ষে কথা বলার মানুষ খুঁজে পাওয়া যেত না। তিনি বলেন, তার একটা অদ্ভুত বিচার হয়েছিল, উদ্ভট বিচার। সেই বিচারে উনি শকড হয়েছিলেন অন্য পক্ষের আইনজীবীর কথা শুনে। তিনি অবাক হয়ে প্রশ্ন করেছিলেন, আমি মেরে খেয়েছি এতিমের টাকা? বিস্ময় এবং ব্যথিত হয়ে বলা এই বাক্যটাকে বিচারক লিখেছিলেন যেন খালেদা জিয়া নিজেই স্বীকার করেছেন তিনি কাজটা করেছেন। আসিফ নজরুল বলেন, খালেদা জিয়া যখন মুমূর্ষু অবস্থায় ওনাকে চিকিৎসার জন্য যেন বিদেশে পাঠানো হয়, এজন্য কত মানুষকে অনুনয় বিনয় করেছি। আল্লাহর কাছে হাজার শুকর এবং জুলাই গণ অভ্যুত্থানকারীদের প্রতি কৃতজ্ঞতা যে বাংলাদেশের মানুষ আজকে স্বাধীনভাবে ঘৃণাও প্রকাশ করতে পারছে, স্বাধীনভাবে ভালোবাসাও প্রকাশ করতে পারছে। এজন্যই এক নেত্রীর ঠাঁই হয়েছে মানুষের হৃদয়ে, আরেক নেত্রীর ঠাঁই হয়েছে বিতাড়িত ভূমিতে। সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, খালেদা জিয়ার প্রধানতম ৩টা বড় গুণ ছিল। তিনি শুনতেন, প্রশ্ন করতে জানতেন এবং তিনি সিদ্ধান্ত নিতেন দেশের স্বার্থ ও বৈশ্বিক গুরুত্ব বিবেচনায়। আমি বিশ্বাস করি তাকে জাতি মনে রাখবে। তিনি বলেন, জাতির এই সন্ধিক্ষণে তার উপস্থিতি, পরামর্শ, দিক নির্দেশনা সম্ভবত সব থেকে বেশি প্রয়োজন ছিল। তিনি হয়তো চাইতেন আজকের এই চ্যালেঞ্জগুলো নীতিনিষ্ঠভাবে দেশমাতৃকার প্রতি ভালোবাসা থেকে যৌথভাবে মোকাবেলা করতে। সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নুরুল কবির বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার মৃত্যুর মধ্য দিয়ে পরিষ্কারভাবে প্রমাণ করে গেছেন যে তিনি কেবল জাতীয়তাবাদী দলের নেত্রী ছিলেন না, সত্যিকার অর্থেই মানুষের এবং দেশের নেত্রী হয়ে উঠেছিলেন, যা দল মত নির্বিশেষে জানা যায় লাখ লাখ মানুষের অংশগ্রহণ করার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে। ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, দেশকে ভালোবেসে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাই। জেল, গৃহবন্দী এত কিছুর পরও উনি যখন ৭ আগস্ট মুক্ত হয়ে ভাষণ দিলেন, সেখানেও তিনি প্রতিশোধের কথা বলেননি। তিনি বলেছিলেন, ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। এই যে উদারতা, সেটা যদি আমরা মনে প্রাণে গ্রহণ করতে পারি, তাহলে আমরা জ্ঞান ভিত্তিক দেশ গড়ে তুলতে পারবো। তিনি আরো বলেন, বেগম জিয়ার জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তোলার আহ্বান আমরা যেন সবাই এটাকে ধারণ করি। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।